নমস্কার বন্ধু, অনেকে টেকনোলজির মজাদার জগতে আপনাদের স্বাগত। আজকে আমরা দেখব গুগল ড্রাইভের ব্যবহার এবং কিভাবে আমরা গুগল ড্রাইভ ব্যবহার করতে পারি আমাদের কাজের জন্য। ধরুন আপনি কোনো অফিসিয়ালি কাজে আপনার বাড়ির থেকে 100 কিংবা 200 কিলোমিটার দূরে গিয়েছেন। তো বাড়ির থেকে বেরোনোর সময় আপনি কোনো কারণে তাড়াহুড়োর মধ্যে কোনো ডকুমেন্টস একটি নিতে ভুলে গেছেন। তখন এই মুহূর্তে আপনার অফিস থেকে বাড়ি আসা এবং ডকুমেন্টস নিয়ে যাওয়ার ফলে আপনার কাজটি অনেক লেট হয়ে যেতে পারে। তো সেই ক্ষেত্রে যদি আপনি আপনার ডকুমেন্টসের একটি স্ক্যান কপি আপনার গুগল ড্রাইভে সেভ করে রাখেন, তো আপনি সহজে অফিসে বা কোনো আশেপাশের ক্যাফে থেকে বা আপনার মোবাইল থেকেও আপনি সেই ফাইলটি ডাউনলোড করে একটি প্রিন্ট আউট বের করে কাজে লাগাতে পারবেন। চলুন দেখিনি কীভাবে আমরা গুগল ড্রাইভের ব্যবহার করব। সর্বপ্রথমে আমরা জিমেল দিয়েও আপনি যেতে পারবেন বা সিম্পলি সার্চ বারে টাইপ করবেন drive.google.com। তো এখানে অলরেডি আমার একটা ইমেল দেওয়া আছে, যদি না থাকে আপনি ইমেল ব্যবহার করে নেবেন। আর তারপরে জিমেলে লগ ইন হয়ে যাবেন। তো আপনি গুগল ড্রাইভে চলে আসবেন। তো এখানে দেখতে পাচ্ছেন আপনার যে সব ফাইল বা ফোল্ডার ড্রাইভে সেভ আছে এখানে দেখাবে। অলরেডি এখানে একটি গুগল থেকে দিয়েছি কীভাবে গুগল ড্রাইভ ব্যবহার করতে হবে, একটা পিডিএফ ফাইল, আর আমি একটা এক্সট্রা ফাইল এখানে অ্যাড করেছি। তো সর্বপ্রথম দিয়ে কীভাবে আমরা ফাইল অ্যাড করতে হবে, তো সিম্পলি এখানে নিউ অপশানে ক্লিক করবেন। নিউ ফোল্ডার বানাতে পারবেন, আপনি ফাইল আপলোড করতে পারবেন অথবা পুরোপুরি ফোল্ডারও আপলোড করতে পারেন। তো সর্বপ্রথম আমরা একটা ফাইল আপলোডে ক্লিক করে নিই। ফাইল আপলোডে ক্লিক করলাম, আপনি আপনার কম্পিউটার ডাইরেক্টরিতে চলে আসবেন। তো আমি এখানে ডেস্কটপে একটি ওয়ার্ড ডকুমেন্টস বানিয়ে রেখেছি, ডকুমেন্টস নামে, এটি ক্লিক করবো, সিম্পলি ওপেন করব। তো এখানে আপলোডিং চলছে, দেখতে পাচ্ছেন নিচের দিকে। তো আপলোডিং কমপ্লিট হয়ে গেছে। তো এইভাবে আপনি এটা তো ডকুমেন্টসগুলো আপনি যেহেতু আপনার ডকুমেন্টস স্ক্যান করে রাখবেন, তো সাধারণত ইমেজ হিসেবে থাকবে। তো ইমেজও আপনি এখান থেকে সেম একইভাবেই আপলোড, আমি এখানে কিছু আইকন আছে, আইকন সিলেক্ট করব, ওপেন করব, এখানে লোডিং হবে, দেখতে পাচ্ছেন। সিম্পলি ইমেজও ড্রাইভে আমাদের আপলোড হয়ে গিয়েছে। তো এইভাবে যদি আপনি আলাদা আলাদা ডকুমেন্টস রাখতে চান, তো আপনি চাইলে একটি নতুন ফোল্ডার বানিয়ে নিতে পারেন। তো ফোল্ডারে এখানে আমরা একটা ওকে ফোল্ডার বানালাম, ক্রিয়েট করব। তো এখানে একটা ফোল্ডার চলে আসছে। সিম্পলি আপনার আপলোড করার পরে আপনি ডকুমেন্টসকে ক্লিক করবেন, ড্র্যাগ করবেন আর আপনার ফোল্ডারে রেখে দেবেন। তো এখন আমি ফোল্ডারটি ওপেন করে দেখি, দেখতে পাচ্ছি এখানে ডকুমেন্টটি চলে আসছে। আবার মাই ড্রাইভে ক্লিক করলে মাই ড্রাইভ। এইভাবে আপনি আপনার ডকুমেন্টসকে আলাদা আলাদা ফোল্ডারে সেভ করে রাখতে পারবেন এবং এটি এখন অনলাইন ক্লাউডে স্টোর হয়ে গেছে। আপনি এখন এখান থেকে অন্য ডেস্কটপে, মোবাইলেও আপনি সাইন ইন করে আপনার ডকুমেন্টসকে ইজিলি ডাউনলোড করে ব্যবহার করতে পারবেন। ফটোকপি হিসাবে আপনি প্রিন্ট আউট করে আপনার কাজে লাগাতে পারবেন। এবার দেখে নিই, ধরুন কোনো ইমেলে আপনার ইমেজ আসছে, সেটি আপনি আপনার কম্পিউটারে ডাউনলোড না করে আপনি ডাইরেক্ট আপনার ড্রাইভে ডাউনলোড করতে পারেন, অর্থাৎ ইমেজটি ড্রাইভে চলে আসবে। তো সিম্পলি এখান থেকে আমরা জিমেল করব, gmail.com। অলরেডি যেহেতু আমাদের জিমেলে লগ ইন করা আছে, এখানে লগ ইন করতে হবে না, আমরা সেম জিমেলে চলে আসলাম। তো এখানে আমি একটা অলরেডি অন্য ইমেল আইডিতে পাঠিয়ে রেখেছি একটা ইমেজ। তো এটা খুলব, দেখতে পাচ্ছেন একটা ইমেজ আছে। তো এখানে নিচের দিকে আপনি দেখতে পাবেন দুটো অপশন, একটা আছে ডাউনলোড, অর্থাৎ ডাইরেক্ট আমাদের কম্পিউটার হার্ড ড্রাইভে ডাউনলোড হয়ে যাবে, আর একটা পাশে রয়েছে সেভ টু ড্রাইভ। তো সিম্পলি এখানে ক্লিক করব, অ্যাড টু মাই ড্রাইভ। তো আশা করি এটা আমাদের ড্রাইভে ডাউনলোড হয়ে গেছে। ড্রাইভে যাব, রিফ্রেশ
করবো, দেখতে পারেন ড্রাইভে আমাদের চলে আসে। তো এটাকে যদি আপনি একটা ফোল্ডারে রাখতে চান, তো আরেকটি এখানে সিম্পলি একটা নতুন ফোল্ডার বানিয়ে নেবেন, ক্রিয়েট নিউ ফোল্ডার করে। তো এখানে আমরা ইমেল দিয়ে একটা ফোল্ডার বানিয়ে নিলাম। অর্থাৎ ধরুন ইমেলে আমার যা যা ডকুমেন্টস বা ফটো আসবে এইটার ফোল্ডার এখানে আমি বানিয়ে রাখলাম। সিম্পলি ট্র্যাক করবো, ড্রপ করবো, ব্যাস আমাদের ইমেল ফোল্ডারে চলে আসে। আর যদি আপনি এটাকে কোনো কারণে ফোল্ডারে ঢুকিয়েছেন কিন্তু ফোল্ডার থেকে বাইরে করতে চান, তো সিম্পলি এখানে ক্লিক করবেন, আর এখানে রাইট ক্লিক করার পরে দেখতে পারবেন মুভ অপশন আছে, মুভ টুতে ক্লিক করবেন, ব্যাক করবেন, দেখতে পাবেন মাই ড্রাইভ চলে আসে। তো সিম্পলি মুভ হেয়ার করব। তো ইমেল এখন ফাঁকা হয়ে আসছে, মাই ড্রাইভে যাব। তো ইমেলের ইমেজ আমাদের এটা দেখতে পাবেন ড্রাইভে চলে আসছে। ইমেলে এই মুহূর্তে ফাঁকা রয়েছে, ড্রাইভে আমাদের এই ইমেজটি চলে আসছে। আবার ড্র্যাগ অ্যান্ড ড্রপ করতে পারবো, অথবা ধরুন আপনার ড্রাইভে একটি ডকুমেন্টস রয়েছে, তো এটা আপনি আপনার অফিসের কারোর সঙ্গে শেয়ার করতে চান বা আপনি তাকে পাঠাতে চান, তো সিম্পলি এখানে রাইট ক্লিক করবেন, শেয়ার অপশনে ক্লিক করবেন। তো আপনি ডাইরেক্ট এখানে ইমেল অ্যাড্রেস লিখেও তাকে পাঠাতে পারেন, অথবা শেয়ার লিঙ্ক রেডি করে নিলেন, এই লিঙ্কটি কপি করবেন, যাকে আপনি পাঠাতে চান। দেন আমি এখানে রিপ্লাই করব, তো সিম্পলি এখানে পেস্ট করবেন আর সেন্ড করে দেবেন। তো আপনি বারবার আপনার এমবি খরচ করে আপনার কম্পিউটার থেকে আপলোড করতে লাগলো না ফাইলটি, আপনি সিম্পলি আপনার ইমেজটা বা আপনার ফাইলটা ইমেলের মাধ্যমে আপনি আপনার অফিসের কারোর কাছে পাঠাতে পারেন। আশা করি গুগল ড্রাইভ সম্বন্ধে বুঝে গেছেন। এই টিউটোরিয়ালটি দেখার জন্য ধন্যবাদ। নেক্সট টিউটোরিয়ালে আবার দেখা হবে।